আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে রবিবার, এখন বিকেল 5:20। আমি সকালবেলা বের হতে পারি নাই। আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপরেও হাতে কিছু কাজ থাকার কারণে সকালবেলা ফুড ডেলিভারি করতে বের হতে পারি নাই। তো আজকে বিকেলবেলা বের হলাম। বের হওয়ার পরে প্রথম অর্ডারটা আমার ফোনে আসছে। তো প্রথম অর্ডারটা আমি মিরপুর 1 নম্বর থেকে পিক আপ করে এখন কাস্টমার লোকেশন মিরপুর 11:30 কালসি রোডে আর কি। তো আমি এখন খাবারটা পিক আপ করে সেখানে যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য। তো আজকে সারাদিনে তো না, আজকে বিকেল থেকে আমার শিফট রাত্রে 11টা পর্যন্ত। দেখি 11টা পর্যন্ত কয়টা ডেলিভারি দিতে পারি এবং কত টাকা ইনকাম করি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, খাবারটা আমি এখানে ডেলিভারি দেওয়ার পরে ড্রপ আপ দেওয়ার সাথে সাথে আমার আর একটা অর্ডার ঢুকছে, সেটা পল্লবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। ওটা পল্লবী এরিয়ার মধ্যেই ডেলিভারি করতে হবে। তো আমি যাচ্ছি সেখানে সেই খাবারটা পিক আপ করার জন্য। চলুন যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, এখন রাত বাজে 11টা। আমি বিকেল 5টার সময় বের হয়েছিলাম ফুড ডেলিভারি দেওয়ার জন্য। তো আমার 11টার সময় শিফট শেষ হয়ে গেছে। তো এই সময় এখন বাসায় ফিরতেছি। তো বিকেল 5টা থেকে রাত্রে 11টা পর্যন্ত আমি সর্বমোট ডেলিভারি করছি 10টা। তো 10টার জন্য তারা আমাকে 500 টাকা দিছে আর কি, আমার পারিশ্রমিক হিসেবে। হয়তো বা আরও 3-4টা দিতে পারতাম, কিন্তু মাঝখানে একটা অর্ডার নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। ঝামেলাটা আপনাদের সাথে শেয়ার করি। ঝামেলাটা হলো মূলত আপনার একটা অর্ডার, আমার কাছে যে কাস্টমার থেকে যেগুলো আইটেম অর্ডার আসছে, আবার একই অর্ডার আবার আর একটা রাইডারের কাছে আসছে। তো দুজনই একসাথে রেস্টুরেন্টে গেছি, যাওয়ার পরে মনে করেন যে এটা নিয়ে ঝামেলা। তো অনেকক্ষণ হেল্পলাইনে যোগাযোগ করার পরে তারা অর্ডারটি ক্যান্সেল করতে প্রায় 1 ঘন্টা এরকম সময় লাগছে। তো 1 ঘন্টা সময় আমার পুরোপুরি লস। ওই 1 ঘন্টাতে আমি আরও হয়তো বা 3টা ডেলিভারি করতে পারতাম। তো সেই ক্ষেত্রে হয়তো বা আরও 120 থেকে 150 টাকা পেতাম আমি। তো যাই হোক, আল্লাহ পাক রিজিকে যতটুকু লিখছে ততটুকু হয়তো বা আজকে আমার পাওনা ছিল। তো এটা নিয়ে কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। তো যাই হোক, এখন বাসায় ফিরতেছি। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।